এত কান্না আমার জীবনে আমি কাঁদিয়েছে। তৌকির আমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে। তৌকির আহমেদ আমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে বলে মন্তব্য করলেন তার শ্বশুর বরেণ্য অভিনেতা আবুল হায়াত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় তৌকির আহমেদের 60তম পূর্তি উপলক্ষে ষষ্ঠ দশক পেরিয়ে তৌকির আহমেদ অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। এই দুটো মানুষ একত্রিত হলো যেদিন, যে তৌকির আমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে। স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবল হয়ে পড়েন আবুল হায়াত। তিনি বলেন, তৌকির আমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছেন। যেদিন ও বিপাশাকে বিয়ে করে নিয়ে গেল সেদিন আমি জীবনে সবচেয়ে বেশি কেঁদেছিলাম। আমার দুই মেয়ের বিয়েতে কেঁদেছি। সেই হিসেবে তৌকির হলো আমার জীবনের প্রথম ভিলেন। কন্যার বিয়েতে আমি কেঁদেছি, তার মধ্যে তৌকির হলো প্রথম ভিলেন। তবে এই কান্নার পেছনে যে পরম সুখ ও তৃপ্তি ছিল তা স্পষ্ট করলেন আবুল হায়াত। তৌকিরের গোছানো জীবন ও হিসেবি স্বভাবে প্রশংসা করে নিজেকে একজন সুখী বাবা দাবি করেন এই বরেণ্য অভিনেতা। মানে তার জীবনের সবকিছু গোছানো এবং হিসাব করা। আদর্শ সৃজনশীল মানুষের সংজ্ঞা কি? এই প্রশ্নের জবাবে বরেণ্য অভিনেতা আবুল হায়াত নিজের মতামত বক্তব্য করতে গিয়ে বলেন, প্রথাগত জ্ঞানের বাহিরে যার জগৎ জুড়ে বইয়ের বিস্তর সেই প্রকৃত জ্ঞানী। আর এই গুণের নিজের শ্বশুরও মেন্টর আব্দুল হায়াতের মন জয় করে নিয়েছে অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ। এবং এই একটা জিনিস তার বিরাট বড় গুণ, যে সে বই পড়ে, বিভিন্ন রকম বই পড়ে। তৌকির আহমেদের সৃজনশীলতার প্রশংসা করতে গিয়ে আবুল হায়াত বলেন, তৌকিরের সবচেয়ে বড় গুণ হলো সে প্রচুর পরিমাণ বই পড়ে। আমি যদি তার সাথে 1 ঘন্টা কথা বলি, আমার মনে হয় আমি ওর কাছে থেকে অনেক কিছু শিখলাম। আমাদের যে কথাবার্তাগুলো হয়, আমি মনে করি যে আমার একটা ক্লাস হলো, আমি অনেক কিছু শিখলাম। মজার ছলে আবুল হায়াত উল্লেখ করেন, মেয়ে বিপাশা হায়াতেরও একই রোগ আছে। 10ম শ্রেণীতে পড়ার সময় বিপাশা কোরআন, বেদ ও বাইবেলের মতো ধর্মগ্রন্থগুলো পড়ে শেষ করেছে। বইপ্রেমী এই দুই মানুষের একত্রিত হওয়াকে জীবনের এক অন্যতম বড় প্রাপ্তি বলে মনে করেন তিনি। এবং বিপাশারও কিন্তু একই রোগ। বিপাশা ক্লাস 10-এ যখন পড়ে, তৌকির নিজের মা ভাই বোনদের পাশাপাশি শ্বশুর ও শাশুড়িকে নিজের বাবা মার মতো শ্রদ্ধা করেন। এমনকি 2 সন্তানের লালন পালনের ক্ষেত্রে তৌকিরের মমতাকে মায়ের মতো বলে অভিহিত করেন আবুল হায়াত। এখনো বলি যে তৌকির, তুমি আমেরিকায় থাকো কি বাংলাদেশে থাকো, কাজ করে যাও। বর্তমানে তৌকির আহমেদ প্রবাসে থাকলেও তার কাজের ধারা অব্যাহত থাকুক, এটাই চাওয়া আবুল হায়াতের। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জামাতাকে উদ্দেশ্য করে বলেন, তৌকির, তুমি আমেরিকায় থাকো কি বাংলাদেশে থাকো, এমনটি থাকো আর কাজ করে যাও।